গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো প্রিয়াঙ্কার পাপিয়ার ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো, আশা করবো তোমাদের ভিডিওটা সকলের খুব ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না, একদম এন্ড পর্যন্ত দেখবে। তো চলো, আজকে আমরা মাঠে যাচ্ছি। এই যে মেসি ভাই বেরিয়ে পড়েছে মাঠে কাস্তে হাতে নিয়ে। কোথায় যাচ্ছিস? আজকে একটু নাড়া কাটবো, কারণ এই আজকে বলছি ওয়েদারটা বেশ একটু ভালো আছে, ঝলমলে রোদ্দুর উঠেছে। আর তো ভাবলাম একটু খানিকটা নাড়া কাটি। আবার হচ্ছে নাড়াটা কাটার পরে আবার জমিতে হাল হবে আর মুগ কড়াই ফেলা হবে। এই জমিগুলোতে আর চাষ হয় না, তাই মুগ কড়াই ফেলা হবে। আগে নাড়াগুলো সব পরিষ্কার করে ফেলতে হবে, এই জন্যে নাড়া কাটবো বলে এই যে হাতে কাস্তে নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো বন্ধুরা, দুজনে গিয়ে দেখ একটা দোকান থেকে কি এনে কি লেস এনেছিস? এই লেসটা খাবো দুজনে, আর খেতে খেতে হচ্ছে নাড়া কাটবো। একটা জলের বোতল আনলে পারতিস। তো চলো, মা তো আসবে আবার কিছুক্ষণ পর, মাকে জলের বোতল আনতে দেবো। কাটি, বেশিক্ষণ তো কাটবো না, আবার কেটে আবার রান্না বান্না করতে হবে। অর্ধেকটা কাটবো, দুজনে যতটা পারি কাটবো, তারপর মা এসে আবার কাটবে, তারপরে রান্না করতে যেতে হবে। আর তো চলো, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর তো চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখন বাজে প্রায় 9টার মতো। সকাল সকাল কাটতে এলে কি বলো তো, একটুখানি আচ্ছা খাবো খনি, দাঁড়া না। একটা কথা বলছি বন্ধুদেরকে, যে সকাল সকাল কাটতে এলে না, যাই বলো কুয়াশা, এখন কিছুদিন কুয়াশা পড়ছে তো, আর গরম হয় প্রচুর, কুয়াশা প্রচুর থাকে। আর শিশিরে বাবা কোথায় জোক ফোক ধরবে, তারপরে আর এত তো কুয়াশা থাকলে তো কাটাও যায় না। একটু রোদ্দুর, আজকে বেশ কুয়াশাটা কম করেছে বল। আর দুজনে এখন লাল পরি হয়ে আজকে নাড়া কাটতে নেমেছি। আর দুজনে তো খানিকটা নাড়া কেটে আর তারপরে হচ্ছে রান্না বান্না করতে যাবো। আর তো চলো, আর কি বলো তো, এই কিছুদিনের মধ্যে নাড়াগুলো না কাটলে আবার মুখ করে ফেলে দিলে ওই জমির সাথেই রয়ে যাবে। জমির রসটাও আর কি একটু মরে সুন্দর যাবে। রুটি হয় বল নাড়াতে, ভালো রুটি হয়। আর তারপরে স্নানের জন্য জল গরম আছে, অনেক কাজে লাগে নাড়া। তো চলো চলো, আর কোনগুলোকে নাড়া বলি তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না। তো চলো, কোনগুলোকে নাড়া বলি সেগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই। তোরা এগুলোকে বলা হয় নাড়া, অনেকেই চেনে নাড়া, এগুলোকে বলে নাড়া। এগুলো হচ্ছে সেই ধান কাটার পর এই যেই অবশিষ্টটা, গোটাটা তো আর কাটে নেই, যেই অবশিষ্টটা থাকে এইগুলোকেই নাড়া বলে। এইগুলোকে কেটে শুকনো করে আর এগুলোকে ভালো জ্বালানি হিসেবে কাজে লাগে বল। করে রোদ্দুরে শুকিয়ে যায় এগুলো, কতটা ছোট ছোট এগুলো উবড়ালেও হবে। হ্যাঁ, মানে উবড়ালে বলতে একটু শুকনো হয়ে গেলে উবড়ে ভালো, কিন্তু মাটিতে না জল আছে, এই দেখো না আঙুল চেপে যাচ্ছে, আঙুল চেপে যাচ্ছে মাঠে, আর এখন কাটতেই হবে। তো চলো কেটে নেওয়া যাক, আর বেশি বকবক করলে আবার রান্না বসাতে লেট হয়ে যাবে। হাই দেখো, মেসি ভাই কাটা শুরু করে দিয়েছে, অনেকগুলো কেটেও ফেলেছে আবার। কি রে, বেশ তো বলছিলি বিয়ে করব বিয়ে করব, দেখ কেমন লাগে বিয়ে করতে, কেমন লাগছে? তো মাই করে, আর ভাবলাম মা একা করবে এতটা জমি। এই তো আমাদের ঘর, তো সামনে কি আর করা যাবে, মানে অন্য লোকে নিয়ে চলে যাবে, তবুও ধর যতক্ষণ কাটলে হচ্ছে তোর লাভ। এটা উবড়েও যাচ্ছে, দেখেছিস উবড়ে যাচ্ছে যেগুলো হয়ে গেছে। এটা তো এই জমিটাতে বেশ বড় বড়, তোমাদেরকে যেই জমিটা দেখালাম সেটা একটু পাশের জমিটা, এই জমিটা বড় বড় উঠে যাচ্ছে, এমনি এমনি উবড়াচ্ছে, উবড়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ও একা করছে, আমিও করি, আবার নাহলে আগে মুখ ফুলে যাবে। তো কিছুটা কেটে, আর চলো দুজনে কিছুটা কেটে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো বন্ধুরা, মেসি ভাইকে তো দেখালামই যে ও নাড়াকাটা শুরু করে দিয়েছে, এবার চলো আমিও নাড়াকাটাটা শুরু করে দিই। সত্যি কথা বলতে কি বলো তো, কাজ করতে একটু কষ্ট লাগে ঠিকই, কিন্তু দুজনে করি বলে প্রত্যেকটা কাজই যেন সুন্দর লাগে। তো যাই হোক, তোমরা এরকম কারা কারা নাড়া কাটো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা সেরকমভাবে কাটি না, একটু আধটুই কাটি, কিন্তু এবারে মায়ের হাতে একটু লেগেছিল বলে ওই জন্য ভাবলাম যে মা আজকে রান্না করুক আর আমরা নাড়াটা কাটি। আর যদি আমাদের তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা গিয়েই রান্না বসাবো। মা এখন সকালবেলা তো পুজো হয়তো করছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের দুজনকে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু বলবে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো, হাসতে হাসতে আমরা নাড়াগুলো অনেকটাই ছিঁড়ে ফেলেছিলাম সেদিন। আর জানো তো বন্ধুরা, পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই বলছি সেদিন
সেদিন আর আমরা রান্না করিনি, মাই সেই রান্নাটা করেছিল। আর আমরা নাড়াগুলো কেটে ভালো করে মানে ঝেড়ে ঝুড়ে বোঝাই করে নিয়ে কাপড়ে বেঁধে আর ঘরে নিয়ে গেছিলাম। আর কিছুটা ছিল, মা এসে পরে পরে ওগুলোকে তুলে নিয়ে গেছে। আর বললামই তো তোমাদের, মুগ কড়াইয়ের চাষ হবে, হাল হবে বলে নয়, খুব তাড়াতাড়ি করছে সেই হালের লোকটা, যাতে নাড়াটা তাড়াতাড়ি কেটে চলে যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এই দেখো কিছুক্ষণ কাটতে কাটতে আবার দুজনে একটু হাল্লাক হয়ে পড়েছি বলে একটু দাঁড়িয়ে পড়েছিলাম। ও অনেকক্ষণ ধরেই কাটছে, আমি তবু ফোন নিয়ে একটু এদিক সেদিক করছিলাম। ও অনেকটা সময় ধরেই কাটছে, আর ও খালি বলছে কী রে কেমন লাগছে, হাতে লাগছে না কি? আমি বলছি না না, হাতে লাগেনি, যতটা করতে পারি করবো আজকে, নাহলে কালকে হবে। তো এই দেখো বন্ধুরা, অনেকটা কেটে ফেলেছি জানো। আর এই দেখো মাটি উপড়ে অসুবিধা। তো এই দেখো বন্ধুরা, অনেকটা কেটে ফেলেছি জানো, কাস্তেটা বেকারই আনলাম বল, উবড়ে যাচ্ছে। আর এইদিকে দেখো একদম সোনার খনি পেয়েছি, কতটা মাটি উবড়ে গেছে দেখো। এই দেখো না, এখনো মাটিটা আসলে ভিজে, তো ওই জন্য হচ্ছে মাটি সমেত উবড়ে যাচ্ছে। তো চলো, কাটতে গেলেও উবড়ে যাচ্ছে বল। হ্যাঁ, তো চলো কতটা কেটেছি তোমাদেরকে দেখাই, চলো। তো এই দেখো বন্ধুরা, কতটা কাটা হয়ে গেল, ঘন্টা খানেকের মধ্যেই এতটা দুজনে কেটে ফেলেছি, মানে উবড়েছি আর কেটেছি। আর এই যে দেখো, আর সেদিকটাতে একটুখানি পড়ে আছে। আর এই দেখো এদিকে এই যে হাল্লাক হয়ে গেছে। কি রে, হাল্লাক হয়ে গেছিস নাড়া কেটে? হ্যাঁ রে, কি রোদ বাবা, গরম হচ্ছে জানো কি। হ্যাঁ, তো এতটা কাটা হয়ে গেছে, এখনো তো দেখলে খানিকটা সেদিকে বাকি আছে। আর তো এই যে বাকি আছে এখনো এইগুলো। আর ওই যে জল খাবে, জল তেষ্টা পেয়েছে, কিন্তু গিয়ে তো রান্নাও বসাতে হবে। এবার বাড়ির দিকে যাব, টিফিন খাবো, খেয়ে আর তারপরে হচ্ছে হ্যাঁ, সেই তো লেজটা কোথাও রয়ে গেল, সেই আমাদের সেখানটাতে রয়ে গেছে সেই। চলো বন্ধুরা, আমাদের এই নাড়া কাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কারা কারা আমাদের মতো গ্রামে থেকে এরকম নাড়া কাটো, মানে জালুনে নাড়া পাতা, আমরা এই তো এরপরে মানে শীতের শেষে গাছ থেকে খিরিস পাতাগুলো ঝরবে, সেইগুলোকেও আমরা জাল দিই। হ্যাঁ, এবার এরকম নাড়া কাটো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে। আশা করব তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে, আর অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তো চলো লেজটা খেয়ে নি। বন্ধুরা বললামই তো, আমরা বসে একটু নাড়ার উপরে বসে একটুখানি লেজ খাবো। আর জানো তো, লেজটাকে নাড়া কাটতে কাটতে কোথায় রেখেছি আর খুঁজে পাচ্ছি না, কখন থেকে দুজনে হন্ততন্ত হয়ে খুঁজছি। দেখ 5 টাকা আমার লস হয়ে গেল, কিনে আনলাম, ভাবলাম নাড়া কাটতে কাটতে খাবো, আর কোথায় সত্যি রে অনেকক্ষণ ধরে খুঁজছি লেজটাকে, নাড়ার ভিতরে ঢুকে পড়লো না কি জানি, লেজটা হারিয়ে ফেলেছি বন্ধুরা, কি আর করব। চলো অন্যদিন খাবো, আজকে আর খাওয়া হলো না। তো চলো না, আর যেগুলো শুকনো শুকনো মনে হচ্ছে সেগুলোকে ভালো করে গোছ করে আর কিছুটা মাথায় করে ঘরে নিয়ে চলে যাই। তো চলো ভিডিওটা একদম পুরো দেখতে থাকো। আর এই যে ওইটা থেকে দুটো তুলে নিয়ে চলে যাবো। আর এই দেখো এইদিকেও আছে, এদিকেও সব ওই যে ও তুলছে, যেগুলো একটু শুকনো হয়ে গেছে, একটু মানে অনেকক্ষণ ধরে কাটছি তো, ওটা একটু রোদেতে শুকনো হয়ে গেছে, বলছে যে দুটো নিয়ে চলে যায়, বিকেলে রুটি হবে, না হলে গরম জল হবে, অনেক কাজের বল। হ্যাঁ, জালুন আবার কাজের নয় গো। আর গ্যাস হয়ে গেছে এখন 1200 টাকা না কত টাকা রে? 1200 টাকাই তো, 800 কত টাকা নেয়। ও, আর আমাদের তো গ্যাস কতদিন ছাড়া ছাড়া ভরি বলে আর মনে থাকে না গ্যাসের দাম ঠিক কতটা নেয়। তো চলো বন্ধুরা, এই কটাই বেঁধে নি, আর বেশি বাঁধবো নি, মাকে বলবো কোন মা এসে আবার দুটো নিয়ে যাবে। এইগুলোই নিয়েছে তৎক্ষণ, নিয়ে গিয়ে আর হচ্ছে রুটি হয়ে যাবে ওবেলা দুটো রুটি হোক, যাই হোক, আবার ওইগুলোকে তুলে তুলে নিয়ে যেতে হবে। এরকম রোদের বেলাতেই এগুলোকে তুলে তুলে নিয়ে চলে যেতে হবে, এগুলো গরম গরমই ভালো জলে, আর শিশির পড়ে গেলে আরও জ্বলে। তো চলো বন্ধুরা, ভালো করে বেঁধে ফেলি এগুলোকে। আমরা তো কাপড় আনিনি মাঠেতে, তাই আর বাড়ির দিকে গেলামও না, ওই খাওয়া হলো নি। এই তো একেবারে বাড়ি চলে যাবো, গিয়ে খেয়ে নেবো। চলো বন্ধুরা, মাথায় তুলে নি। তো চলো এবার ঘরে যাওয়া যাক, ওই বন্ধ করে একটুখানি। তো বন্ধুরা দেখো, দেখো বাড়ি যাওয়ার সময় এই নাড়াগুলো তুলতে, আর এই যে লেজটা পেয়েছি, সেটা আর খাওয়া হবে না, এবার বাড়িতে গিয়েই খাওয়া হবে। আর আমরা আর খাবো নি, সেই বাড়ি নিয়ে গেলে মনে হবে ছেলেরাই খাক, নিজেরা খাবো বলে কিনেছিলাম, আর চাপা পড়ে গেছে, নাড়া কাটতে কাটতে নাড়া চাপা পড়ে গেছে, তো ছেলেরাই খাবে। তো চলো চলো ঘরে যাওয়া যাক।
তো বন্ধুরা চলো এবার ঘরের দিকে যাই। হাই যে কি রে ঠেকে যাচ্ছে, তো চলো এবার ঘরের দিকে যাই। আর মায়ের পুজো হয়ে গেল, আমরা গিয়ে রান্না বসাবো। তো চলো। তো এই দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার এগুলোকে রেখে ভালো করে স্নান টান করে আসি। আর নালে কি বলো তো, সারাদিন ওই রোদে রাধে একদম গা ফা একদম নোংরা হয়ে গেছে। এখন আর ঘরে ঢুকবো না, একবারে স্নান টান করেই ঘরে ঢুকবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমাদের নাড়া কাটা হয়ে গেছে, দেখলেই তো ঘরে চলে এসেছি। আর এটা নিয়ে গিয়ে এসে রোদ্দুরের দিকে দিয়ে আসি, শুকনো করতে দিবে। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই এন্ড করে দিলাম। আমাদের চোখ মুখের অবস্থা দেখো, সারাদিন রোদে নাড়া কেটে বল। তো যাই হোক, এখানেই ভিডিওটা এন্ড করে দিলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে। তো চলো, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে মানে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কারা কারা আমাদের মতো এরকম মানে নাড়া কাটো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো টাটা। টাটা, বাই বাই।